মাছ গোশ খাওয়া ভুলেই যাবেন যদি এরকম রেসিপি দিয়ে একবার ভাত খান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানীর রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে টাটকিনি মাছের খুবই সুন্দর এবং খুবই মজার একটি রেসিপি। আর এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে ডাঁটাগুলোকে ছোট ছোট করে চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি চিকন চিকন করে আলু। ডাঁটা থাকবে আর সাথে আলু থাকবে না তা তো হবে না। আলু আর ডাঁটাগুলোকে আমি সুন্দর করে চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। আর দেখেন ডাঁটার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার আমি কড়াইতে দিয়ে দিব মাছগুলো, আর এই মাছগুলোর নাম হচ্ছে টাটকিনি মাছ। এই মাছগুলো কিন্তু নদীর মাছ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব মরিচ কুচি, দিয়ে দিব কেটে রাখা আলু আর ডাঁটা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, গোটা জিরা আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার সবগুলো একসাথে আমি ভালো করে মেখে নিব। একটা কথা সবসময় আমি বলি যে আপনার এই রেসিপির স্বাদটা ডিপেন্ড করে কিন্তু আপনার মাখার উপর। আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার রেসিপিটা তত বেশি মজা এবং টেস্টি হবে। আর আপনার বাসার সবাই খেয়ে কিন্তু অনেক অনেক সুনাম করবে। দেখেন আমি কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব বেশ খানিকটা সয়াবিন তেল। তেলটা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমাদের বাড়ির সবাই আবার এই মাখা তরকারিটা খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে আমার হাতের। বলে যে এই তরকারিটা নাকি আমার হাতে অসাধারণ হয় খেতে। আর আমরা গ্রামগঞ্জের মানুষ কিন্তু বেশি এইসব চচ্চড়ি, মাখা তরকারি, ঝোল এসব খেতেই বেশি পছন্দ। আর হাতের কাছে সবকিছুই যদি থাকে টাটকা, তাহলে সাধারণ জিনিসও কিন্তু অসাধারণ হয়ে যায়। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব কিছুটা কুচি করে রাখা রসুন। আর আমি কিন্তু সবসময় কিন্তু এইসব চচ্চড়িতে মাখা তরকারিতে আমি সবকিছু কেটেই দিই, কারণ কেটে দিলে আমার কাছে মনে হয় বেশি টেস্ট লাগে খেতে আর বেশি মজা হয়। আবারও দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম। আমি রসুনটা দেওয়ার পর বেশি মাখবো না, হালকা করে একটু মেখে নেব। এই রসুনটা দেওয়ার কারণ হচ্ছে রেসিপিতে রসুনটা এভাবে কুচি করে দিলে আপনার রেসিপিতে আলাদা করে একটি ফ্লেভার আসে, আর এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি মেখে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চচ্চড়িটাকে আমি রান্না করে নিব। তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার আমি চচ্চড়িটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি, যাতে করে মাছের ভিতরে লবণ হলুদ ভালোভাবে সবকিছু যায়। ভালো করে একটু নাড়া দিয়ে দিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। চচ্চড়ি হোক বা ঝোল সবকিছু কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হয়, না হলে কিন্তু মাছের ভিতরে ভালোভাবে লবণ হলুদ যেতে পারে না। দেখেন ফিরে আসলাম আমার চচ্চড়ি ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখেন কালারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই চচ্চড়িটা কিরকম রাখবেন। তো দেখেন এই যে হালকা হালকা একটু ভিজে রাখবেন, নিচের দিকে একটু পানি থাকবে হালকা একটু, তাহলে চচ্চড়িটা খেতে কিন্তু বেশি মজা হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।